কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। আর সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। কারফিউ জারির পর থেকে যান চলাচল সীমিত হয়ে যায়, বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছুই। থমথমে পরিবেশ পুরো রাজধানী জুড়ে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে কারফিউ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, দ্বিতীয় দফা কারফিউতে রাজধানীর চিত্র কেমন দেখছেন এবং জনগণের চলাচল কেমন রয়েছে রাস্তাঘাটে? তানি, আপনি জানেন যে সারা দেশে যে গতকাল সংঘর্ষ হয়েছে তার মধ্যেই গতকাল সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয় এবং এখনও সেটি চলছে। সেটা অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ চলছে, সেই কারফিউ জারির পর থেকে কিন্তু ধীরে ধীরে আসলে ঢাকা শহরের দোকানপাট সব কিছু বন্ধ হতে থাকে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পুরো ঢাকা শহরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা প্রতিটি মোড়েই সেনাবাহিনীর তল্লাশি দেখেছি এবং তাদের পাশাপাশি পুলিশ, র্যাব তারাও রয়েছেন। তো বেশিরভাগ মোড়েই কিন্তু আজকে তাদের তল্লাশি রয়েছে। তো আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু দোকানপাট কোনো কিছুই খোলে নাই এবং সাধারণ মানুষ যারা, তাদেরকে বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া বের না হতে। এবং আমরা কিন্তু বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু খালি দেখেছি এবং সেখানে কিন্তু বেশিরভাগ রাস্তাঘাটে আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি, এই রাস্তা এখানেও খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। তো আমরা আর আজকে তাদের যে লং মার্চ রয়েছে সেই তাদের কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই জন্য আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সব জায়গায় তাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি মোড়েই তারা রয়েছেন। তো তাদের যে সাজোয়া যান রয়েছে সেগুলোও রয়েছে। তো কোনো ধরনের সহিংসতা যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে সাধারণ মানুষ যেন তাদের প্রয়োজন ছাড়া বের না হয়। তো জরুরি প্রয়োজন ছাড়া আসলে আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে সাধারণ মানুষ তেমনটা বের হচ্ছে না এবং গাড়ি ঘোড়াও কিন্তু অনেক কম চলছে। সকাল থেকে খুবই কম আমরা গাড়ি ঘোড়া দেখতে পেরেছি এবং যারা যাচ্ছেন সবাইকেই কিন্তু সেই তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে এবং সবাইকে তল্লাশি ছাড়া কাউকে ছাড়া হচ্ছে না। তো আমরা পুরো ঢাকা শহরেই দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেভাবেই তারা বলেছেন পরবর্তী নির্দেশনা না পর্যন্ত এভাবেই চলবে। তানি, ধন্যবাদ। এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান।